আসসালামু আলাইকুম রহিম ভাই। আরে রহিম ভাই, এত জুলুম লইয়া কই যাও? ওয়ালাইকুম আসসালাম। আর বলো না ভাই, তোমার ভাবির খুব জ্বর, তাই ওষুধ নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম। তোমার লগে কিছু কথা ছিল ভাই, তোমার মাইয়া রাদিয়ার বিয়ার ব্যাপারে। তাই নাকি নালো ভাই? তুমি কি ভালো ছেলের সন্ধান পেয়েছো? হ, তুমি রাজি থাকলে আমি কাল তা। আর তাছাড়া ছেলের পরিবার অনেক ভালো, তারা কোনো যৌতুক নেব না। ঠিক আছে নালু ভাই, আমি রাদিয়ার মায়ের সাথে কথা বলে তোমাকে বিকেলে জানাবো। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে যে যার গন্তব্যে রওনা দিল। রহিম বাসায় ফিরে রাদিয়ার মাকে ডাকতে লাগলো। খাদিজা, খাদিজা, শুনছো? একটা ভালো খবর আছে। কি ভালো খবর গো? নালু ঘটক আমাদের মেয়ে রাদিয়ার জন্য একটা ভালো ছেলের সন্ধান দিয়েছে। তারা কোনো যৌতুক নেবে না। তাছাড়া ছেলেটা নাকি ভালো, আর ভালো বেতনের চাকরিও করে। আরে বাহ, এ তো খুশির খবর। তুমি বিয়ের ব্যবস্থা করো। রাদিয়া, রাদিয়া, মা রাদিয়া, এদিকে একটু আসো তো মা। জি বাবা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ মা, ওই আমরা তোমার বিয়ের ব্যবস্থা করছি। তুমি যদি রাজি থাকো তাহলে খুব ভালো হয়। আপনাদের যা ভালো মনে হয় তাই করুন বাবা। নালু ঘটকের মাধ্যমে রাদিয়ার বিয়েটা ভালোভাবেই হয়ে যায়। বিয়ের বেশ কিছুদিন ভালোই কাটছিল। একদিন রাদিয়ার শাশুড়ি রেহানা বেগম রাদিয়াকে ডেকে বলল, দেখো রাদিয়া, আমরা তো তোমার বাবার কাছে কোনো যৌতুক দাবি করিনি। জামাই হিসেবে তোমার বাবার তো উচিত একটা মোটর সাইকেল দেওয়া। তাছাড়া আমার ছেলে প্রতিদিন হেঁটে হেঁটে অফিস যায়, তুমি তো দেখোই। কিন্তু মা, মোটর সাইকেল কেনার মতো সামর্থ্য তো আমাদের নেই। বললেই হলো, আমার ছেলের যোগ্যতা হিসেবে তোমার বাবার তো উচিত একটা মোটর সাইকেল দেওয়া। দেখো তোমার বাবা কারো কাছ থেকে টাকা ধার পায় কিনা, তাই দিয়ে কিনে দিতে বলো। মোটর সাইকেল কিনতে তো অনেক টাকা দরকার। এত টাকা কে ধার দেবে মা? অত কথা বুঝি না বাপু, একটা মোটর সাইকেল পাইলেই হয়। আজ আমার ছেলেকে অন্য কোথাও বিয়ে দিলে অনেক গহনা দিত, সোনা দানা দিত, মোটর সাইকেল দিত। ভাবলাম মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিলে আদর সম্মান একটু বেশি বেশি পাবে, না চাইতেই অনেক কিছু দেবে, কিন্তু কোথায় কি। এসব কথা শুনে রাদিয়া কান্না করে ফেলে। কাঁদতে কাঁদতে রাদিয়া তার বাবার কাছে ফোন দিয়ে বলে, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? ভাইয়ের শরীর ভালো আছে তো বাবা? বলো না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তোমার মাও ভালো আছে। কিন্তু মা, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কাঁদছো। কি হয়েছে মা? আমাকে সব খুলে বলো তো। বাবা, আমার শাশুড়ি একটা মোটরসাইকেল চায় আপনার জামাইয়ের জন্য। তার জন্য তিনি আমাকে অনেক কথাও শুনিয়েছে। আমি এখানে আর থাকতে চাই না বাবা, আমাকে আপনি নিয়ে যান। এইসব কি বলছো মা? তাদের তো কোনো দাবি দাওয়া ছিল না। আমার যতটুকু সাধ্য ছিল তা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। এভাবে কয়েকদিন কেটে যায়। রাধিয়ার উপর দিন দিন অত্যাচার বেড়েই চলে। তার শাশুড়ির সাথে তার স্বামীও খারাপ আচরণ করা শুরু করে। শুধু তাই নয়, রীতিমতো তার গায়ে হাতও তোলে। একদিন অফিস থেকে ফিরে এসে রাদিয়ার স্বামী রায়হান রাদিয়াকে কর্কশ কণ্ঠে ডাকে। রাদিয়া, রাদিয়া, কোথায় তুই? এই ছোট লোকের বাচ্চা, আমার চিৎকার কি তোর কানে যাচ্ছে না নাকি? জি, আপনি আমায় ডাকছেন? ডাকছেন মানে? নবাবজাদির কেবল হুঁশ হলো। আসলে আমি কাজ করছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। রায়হান ঠাস করে রাদিয়ার মুখে একটা চড় বসিয়ে দেয়। আমার মুখে মুখে কথা বলিস? তোর এত সাহস কি করে হয়? আরাম জাদি, তোকে যে বলেছিলাম তোর বাবার কাছে মোটর সাইকেল চাইতে, তার কি হলো? বলেছিলাম তো, বাবা টাকা জোগাড় করতে একটু দেরি হবে। ততদিন আমি কি হেঁটে হেঁটে অফিসে যাব? তোর বাপকে বলবি যত তাড়াতাড়ি সম্ভব মোটর সাইকেলটা যেন ভালোই ভালোই দেয়, নইলে তোর ওই বাড়িতে ভাত খাওয়া হবে না, এই বলে দিলাম। দয়া করে আপনি এভাবে বলবেন না। আমি আমি সব ব্যবস্থা করে দেব। এদিকে রাদিয়ার বাবা রাদিয়ার যৌতুক দেওয়ার জন্য তার শেষ সম্বল বাড়ি ভিটাটুকুও বিক্রি করার জন্য গ্রামের সাইদ তালুকদারের কাছে যাচ্ছিলেন। যাওয়ার পথে তার প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে তার দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম রহিম ভাই, এত চিন্তিত মুখে কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম।
যাচ্ছিলাম একটু সাইদ তালুকদারের কাছে আমার বাড়ি ভেটাটুকু বিক্রির জন্য। কি বলছেন রহিম ভাই, বাড়ি বিক্রি করবেন? কেন, কোনো সমস্যা নাকি? হ্যাঁ ভাই, মেয়ে জামাইকে একটা মোটর সাইকেল দিতে হবে, নইলে সে মেয়েকে ডিভোর্স দেবে, তাই বাধ্য হচ্ছে বাড়িটা বিক্রি করতে। রহিম ভাই, আপনার এত বড় সমস্যা, আপনি আগে বলেননি তো? ইসলাম ধর্মে যৌতুক হারাম, যৌতুক দেওয়া এবং নেওয়া সমান অপরাধ। যদি কিছু মনে না করেন, আমাকে কি আপনার মেয়ের শ্বশুর বাড়ি নিয়ে যাবেন? যাবেন ভাই, চলেন। আমার যেতে সমস্যা নেই, আমার কিছু কথার জন্য মেয়ের সংসারটা যদি সুখের হয়। ঠিক আছে ভাই, চলেন যাই। এই বলে দুজন রাদিয়ার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাদিয়ার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে রাদিয়ার স্বামী রায়হান রাদিয়াকে অনেক মারধর করছে। রাদিয়া তার বাবাকে দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। বাবা, আমি আর এখানে থাকতে চাই না। সামান্য একটা মোটরসাইকেলের জন্য ওরা আমার উপর নির্মম অত্যাচার করে। আমাকে আপনি আপনার সঙ্গে নিয়ে যান বাবা, আর থাকতে চাই না এখানে। সব সমস্যার সমাধান হবে রে মা, চিন্তা করিস না। একটু ধৈর্য ধর, তোর আব্দুর রহমান চাচাকে সঙ্গে এনেছি, দেখি তিনি কি করেন। কি হয়েছে বাবা রায়হান? আর বলবেন না চাচা, এমন ঘরে বিয়ে করেছি যাদের একটা মোটর সাইকেল কিনে দেওয়ার সামর্থ্যই নেই। বাবা, তুমি একটা শিক্ষিত এবং চাকরিজীবী মানুষ, নিজেই অনেক টাকা উপার্জন করো, তাহলে কেন মানুষের ওপর নিজের শখ চাপাবে? তুমি তো নিজেই একটা গাড়ি কিনতে পারো, নাকি? আমি এত বুঝি না চাচা, আমাকে একটা মোটর সাইকেল দিলেই হয়, তাহলে তো তার মেয়ে সুখে থাকে, তাই না? আমিও সুখে রাখবো তাকে। আমি সামান্য কটা টাকা বেতন পাই বাবা, সেই টাকা দিয়ে মোটরসাইকেল কিভাবে কিনবো? বাড়িটা বিক্রি না করলে মোটরসাইকেল কেনা হবে না। আমি সংসার চালাতে হিমশিম খাচ্ছি। শোনো বাবা, প্রত্যেকটা মেয়ে তার বাবার কলিজা, সেই কলিজাটাই তো তোমাকে দিয়েছে। তাছাড়া তোমার বিয়ের সময় তো কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না, তাহলে এখন কেন মোটর সাইকেলের কথা বলছো? যৌতুক আর শূকরের মাংসের মধ্যে কোনো পার্থক্য নেই। যৌতুক একটি হারাম প্রথা, বুঝলে? যদি তোমার শ্বশুর বাড়ি থেকে কিছু খুশি হয়ে দেয়, তা উপহার ও উপঢৌকন তা নেওয়া জায়েজ আছে। আমাদের প্রিয় রাসূল নিজেই তার মেয়েকে খুশি হয়ে উপহার দিয়েছেন। তুমি তো তোমার শ্বশুরের ওপর জুলুম করে জিনিস নিচ্ছ, এটা হারাম। কাউকে কষ্ট দিয়ে জিনিস নেওয়া ইসলাম সমর্থন করে না বাবা। আর কাউকে কষ্ট দিয়ে জিনিস নিলে তার ফলও ভালো হয় না, উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। ইসলাম যৌতুককে হারাম করে দিয়েছে। তুমি এই সামান্য একটা মোটর সাইকেলের জন্য রাদিয়ার ওপর অত্যাচার করছো, এটা কিন্তু ঠিক না, কোনোভাবেই ঠিক না। আমাদের প্রত্যেকের উচিত ইসলাম মেনে চলি, তাহলে আমাদের জীবন সুখের হবে। তুমি তো শিক্ষিত মানুষ বাবা, তোমাকে তো বেশি কিছু বোঝাতে হবে না। আশা করি নিজের জীবন যেভাবে সুখের হবে সেটা তুমি ভালোভাবেই জানো। আমি ভুল করেছি চাচা, আমি আর মোটর সাইকেল চাইবো না। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। তুমি কি জানো তোমার শ্বশুর এই মোটর সাইকেল কেনার জন্য বাড়ি বিক্রি করতে প্রস্তুত? একবার তুমি ভেবে দেখেছো সে বাড়ি বিক্রি করলে থাকবে কোথায়? আর তাছাড়া রাদিয়া তো তাদের একমাত্র মেয়ে, তার অনুপস্থিতিতে সব সম্পত্তির মালিক তো হবে রাদিয়া। তাহলে কেন এই অন্যায় অত্যাচার বাবা, বলো তো? আর লজ্জা দেবেন না চাচা, আমি আর রাদিয়াকে অত্যাচার করব না। রাদিয়া, তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, আপনিও আমাকে ক্ষমা করবেন, আমি আর কখনো এমন করব না। আমি যখনই শুনি আমার মা রাদিয়া, তুমিও আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অনেক কটু কথা শুনিয়েছি, অনেক অত্যাচার করেছি। বিআই সাহেব, আপনিও আমাকে ক্ষমা করবেন। সবকিছু দয়া করে ভুলে যাবেন, আর কখনোই এমনটা হবে না। আপনি শুধু ওদের জন্য দোয়া করবেন। তারপর থেকে তারা আর রাদিয়াকে কখনোই যৌতুকের জন্য অত্যাচার করেনি। তারা এখন সুখে শান্তিতে বসবাস করছে। দেখলে তো বন্ধুরা, যৌতুক কতটা ভয়ঙ্কর। যৌতুক প্রথা একটি ভয়ঙ্কর প্রথা।